আজকে সকালবেলা চাবি নিতে এসে ম্যাডাম আমাকে দুটো পার্সেল ধরিয়ে দিল। আর এই পার্সেল দুটো কিসের জন্য ধরালো চলো ভিডিওটা আগে দেখলে বুঝতে পারবে। সকালবেলা ঘুম চোখে তো কাজে চলে আসি, কিন্তু সারাদিনটা লো এনার্জির সাথে কাটাতে হয়। এখন আমি গাড়িটা নিয়ে চলে যাচ্ছি লিফটের সামনে। গাড়িটা লিফটের সামনে আনতে না আনতে ম্যাডাম নিচে এসে দুটো পার্সেল দিয়ে গেল। তারপরে পার্সেল দুটোকে দেখে গাড়িটা এখন আমি লিফটের সামনে লাগিয়ে স্যারের ছেলের জন্য ওয়েট করছি। এর মধ্যেই স্যারের ছেলে নেমে এসেছিল, স্যারের ছেলেকে নিয়ে চলে আসলাম অফিসে। অফিসে এসে স্যারের ছেলেকে ড্রপ করে ম্যাডাম যেই পার্সেল দুটো দিয়েছিল ওই পার্সেল দুটো নিয়ে এখন আমি পোস্ট অফিসে চলে যাচ্ছি। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পরে ফাইনালি পোস্ট অফিসে পৌঁছে গেছি। বেশি দেরি না করে চলো আগে গিয়ে পোস্ট অফিসে মালটা জমা দিই, তারপরে কথা হচ্ছে। ফাইনালি পোস্ট অফিসে মালটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর গাড়িটা আমি রোডের ওই পারে রেখেছিলাম। মনে একটাই ভয় ছিল পুলিশে এসে যেন কেস না দেয়। এখান থেকে ডান দিক ধরে এখন আমি স্যারের অফিসে চলে যাবো। আর আজকে শনিবার বলে দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা ফাঁকা। ফাইনালি অফিসে এসে গাড়ি গ্যারেজ করা কমপ্লিট। তারপরে গাড়ি থেকে ব্যাগটা নিয়ে চলে যাচ্ছিলাম স্যারের অফিসে। তারপরে স্যারকে ব্যাগটা দিয়ে আমি অফিস থেকে এক বোতল জল ভরে আমি চলে যাচ্ছিলাম এখন হাঁটতে হাঁটতে নিচে। কারণ আমার মনে হচ্ছে আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি, তাই এখন আমি সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে নিচে চলে আসলাম। আর এখন এখান থেকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ কত রোদ। গাড়িতে গিয়ে বসতে না বসতে কি জোরে বৃষ্টি নেমে আসলো। বৃষ্টিটা হয়ে বেশ ভালোই হলো, পুরো ওয়েদারটাকে ঠান্ডা ঠান্ডা করে দিল। আর আমি গাড়িতে এসে কিছুক্ষণ বসতে না বসতে এরই মধ্যে স্যারের ফোন চলে এসেছিল। স্যার আমাকে বললো গাড়ি নিয়ে কৈখালিতে চলে যেতে। তো আমিও বেশি দেরি না করে গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আর তোমরা যে সামনে পাঁচিলটা দেখতে পাচ্ছ এই পাঁচিলের ওই পারে এয়ারপোর্ট। এয়ারপোর্টের পাশ থেকে এখন আমি কৈখালিতে চলে যাচ্ছি। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পরে ফাইনালি কৈখালিতে পৌঁছে গেলাম। এখন আমি এখানে বসে ম্যাডামের জন্য ওয়েট করবো। ম্যাডাম আসলে নিয়ে বেরিয়ে যাবো। টাটা বাই।